আসসালামু আলাইকুম সম্মানিত মাছচাষী ভাই বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ও আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো মাগুর মাছ চাষ সম্পর্কে বা মাগুর মাছের রেণু উৎপাদন করার ক্ষেত্রে। তো যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদেরকে অনেক চাষি প্রশ্ন করে বেশিরভাগ ক্ষেত্রে যে আপনারা রেণু পোনা উৎপাদন করার ক্ষেত্রে আপনাদের বুট কোয়ালিটি অথবা শিং মাগুর পাবদা মাছগুলো যে উৎপাদন করেন, শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা অথবা সকল ধরনের মাছের রেণু পোনা যে উৎপাদনের ক্ষেত্রে আপনাদের কেমন প্রস্তুতি গ্রহণ করেন। মূলত এখানে প্রতিটি মাছ প্রতিটি বেডিং করা আছে বা আলাদা করা আছে যে এখান থেকে যে মাগুর মাছের ডিমের থেকে রেণু যেগুলো উৎপাদন করি আমরা, অর্থাৎ মাগুর মাছের কিন্তু ডিম কালেক্ট করাটা অনেক কঠিন। কারণ হলো যে মাগুর মাছের যখন আমরা ডিম কালেক্ট করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাগুর মাছের যে মেল জাতের যে পুরুষ জাতের মাছটা রয়েছে সেই মাছের পেটটা কেটে আমরা ওইখান থেকে ফিমেল বা মেলের যে একটা বিজল সংখ্যা সেটা আমরা ডিমের সাথে মিক্সার করতে হয়। তো এই ক্ষেত্রে মাগুর মাছের রেণুটার দাম বেশি হয় বা দামের প্রয়োজন হয়। আর শিং মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন রকম, শিং মাছের চাহিদাও তো বেশি, যে আকর্ষণ আগে যে বর্তমানে ছিল যে বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে ততটা পথ পিছিয়ে যাচ্ছে। কারণ হলো যে শিং মাছের পোনা যে চাষিরা চাষ করে বেশিরভাগ ক্ষেত্রে এককভাবে কালচার করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কাপ জাতীয় মাছের পাশাপাশি আপনারা মাগুর অথবা শিং মাছ কেটপি জাতীয় মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। আর বিশেষ করে যে সকল চাষিরা রেণু পোনা পুকুরে নার্সিং করেন তাদের উদ্দেশ্যে মূল কথাটা যে নার্সিংয়ের জন্য মূলত এমন একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুর আয়তন ছোটো থাকুক, যেন পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে, অথবা যেন গাছের ডাল ছাল আবিজাবি এইসব যাতে পাতাবন যাতে পুকুরে না পড়ার ওরকম একটা পুকুর নির্বাচন করতে হবে। দ্বিতীয় কথা হতো রেণু মাছের জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে পানির গভীরতা সর্বোচ্চ 3 থেকে 3.5 ফিট বা 2 থেকে 2.5 ফিট রেণু মাছের নার্সিং করার জন্য। কিন্তু খেয়াল রাখতে হবে যখন মাগুর মাছের রেণুগুলো আপনার পুকুরে নার্সিং করবেন পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, অর্থাৎ তাদের খাদ্য অথবা তাদের চাষ পদ্ধতি অথবা তাদের থেকে নার্সিং করে আপনাদের কতদিন সময়ের ভিতরে এটাতে উঠে আবার আরেক পুকুরে দিবেন সেই ব্যবস্থা আপনাদের জানা থাকতে হবে। তার কারণ হলো 20 থেকে 25 দিন অথবা 30 দিনের ভিতরে মাগুর মাছের নার্সিং করতে হবে, এক পুকুর থেকে আরেক পুকুরে নার্সিং করে দিতে হবে, অর্থাৎ যে কোনো মাছের রেণু হোক না কেন এভাবে দিতে হবে। আর আরেকটা কথা হলো যে যখন মাগুর মাছের রেণু অথবা শিং মাগুর পাবদা গুলশা সহ যে কোনো মাছের রেণু ছাড়বেন আপনার মিনিমাম 2 থেকে 3 দিন অথবা 4 দিন ডিমের কুসুম জাতীয় অথবা তার পাশাপাশি আপনারা এই আপনার বাজার থেকে যেটা রুলারভাবে যে খাদ্যটা নার্সিংভাবে পাউডার কিনে নিয়ে আসি বা তার পাশাপাশি ময়দা আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ ডিমের পাশাপাশি। আর ডিমটা দিতে হবে কুসুম করে, দেখা যাচ্ছে পানির সাথে মিক্স করে সারা পুকুর ছিটিয়ে আপনাদের সর্বপ্রথম মাছের খাদ্য দিতে হবে। তো যে সকল চাষিরা অরিজিনাল দেশি শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা ও সকল ধরনের মাছের রেণু খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে সকল ধরনের মাছের রেণু পোনা সংরক্ষণ করতে পারেন। আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো স্থানে শিং মাগুর পাবদা গুলশা ও বাংলা কাপ জাতীয় মাছের দানি অথবা রেণু পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। খুদা হাফেজ, সালামু আলাইকুম।